দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান গত বছর টানা ৮৭ ঘন্টার রক্তক্ষয়ী সংঘাতের পর আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয় পাকিস্তান। তবে নয়াদিল্লির ধারণা পাকিস্তান একসময় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু ভিন্ন কথা বলছেন ভারতের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান এএস দুলাত। সেই সঙ্গে ভারতকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দিনকে দিন আরও বেশি কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে ভারত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান এএস দুলাত। সেই সঙ্গে সাবেক গোয়েন্দা প্রধান জানান, ভারতের একটি ভুল ধারণা রয়েছে যে পাকিস্তান একসময় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু এই দেশটি কখনোই ভেঙে যাবে না। তার মতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ইঙ্গিত করছে ভারত নিজেই দিনকে দিন আরও বেশি কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। बल्कि ग्रेजुअली हम आइसोलेट हो रहे हैं। ये आइसोलेशन जो हम चाहते हैं ना, ये पुरानी कहानी है कि पाकिस्तान टूट जाएगा, बिखर जाएगा, ये है वो ख़त्म हो जाएगा। पाकिस्तान ख़त्म नहीं होने वाला है। ওই সাক্ষাৎকারে দুলাত জানান, ভারত শুরু থেকেই পাকিস্তানকে বিশ্বজুড়ে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা এবং প্রক্সি চ্যানেল ব্যবহার করেও সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের সামরিক নেতৃত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে সাবেক র প্রধান জানান, পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মনির আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান স্বীকৃতি ও মনোযোগ পাচ্ছেন। তিনি আরও দাবি করেন, পাক সেনা প্রধানকে তার প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ट्रम्प। क्योंकि उनका फेवरेट अब वो फील्ड मार्शल बन गया है आसिम मुनीर, ठीक है। तो बार बार कहते हैं माय फेवरेट फील्ड मार्शल। तो उससे आपको बड़ा क्लियर है कि कौन उनका फेवरेट है और कौन इस टाइम फेवरेट नहीं है। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান অসীম মনিরের বারবার প্রশংসা করেছেন ট্রাম্প। দুলাত আরও বলেন, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভারসাম্যপূর্ণ, সক্রিয় এবং দায়িত্বশীল কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক সম্প্রদায়ে ইসলামাবাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ স্থবির থাকায় ভারত পাকিস্তান সম্পর্ক অনেকটাই হিমায়িত অবস্থায় রয়েছে। এমনকি গত বছর দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পাশাপাশি ৮৭ ঘন্টার একটি সংক্ষিপ্ত যুদ্ধ সংঘটিত হয়। এই সামরিক সংঘাতের পর আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয় পাকিস্তান। শেখ ফরিদ, এটিএন নিউজ।